পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলো পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে, যদিও আমার হাতে এখনও পর্যন্ত সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি। দর্শক, আমরা দেখছি যে সারা দেশে একটি বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং একই সাথে আমরা দেখছি যে সরকারি যেই ছুটি সেই ছুটিগুলো কিন্তু রয়েছে, ফলে ঢাকা শহরেরও একেবারে যে ফাঁকা অবস্থা সেটি কিন্তু এখন লক্ষণীয়। সেই দিক থেকে আমরা দেখছি যে এখন আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সময়ের আলো, সেই সময়ের আলো পত্রিকায় যে সংবাদ শিরোনামগুলো করেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেসব পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সময়ের আলো আজকে যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা সেটি দেখছি। দর্শক, একতরফা নির্বাচনের আশঙ্কা, সভাপতি পদ প্রতিদ্বন্দ্বিতাহীন হতে পারে, কয়েকটি মনোনয়ন বাতিল রাজনৈতিক প্রভাবের অভিযোগ, তামিম সরে দাঁড়ানোয় বিতর্ক বেড়েছে, ভোটার তালিকার প্রকাশ বিলম্ব, জেলা ক্লাব কাউন্সিল বাদ পড়া নিয়ে অসন্তোষ, বিসিবি সভাপতির চিঠি স্থগিত করে হাইকোর্টের আদেশে আইনি জটিলতা তৈরি, ক্রিকেটে রাজনীতির প্রবেশে ক্ষতির আশঙ্কা, নতুন নেতৃত্বের সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন, নির্বাচনে বিশ্বাস ও স্বচ্ছতার সংকটে ভবিষ্যৎ নেতৃত্বের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ, বিকার বিবর্ণ বিসিবি, ক্রিকেট সংশ্লিষ্ট সবাই ভেবেছিল যে একটি ভালো নির্বাচন হবে, কিন্তু সবাই মিলে যেভাবে গুবলেট করে ফেললো পুরো ব্যাপারটি, তাই তো আসলেই ক্রিকেট আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। খন্দকার জামিল উদ্দিন, সাবেক পরিচালক বিসিবি। আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করা উচিত, তামিম। দর্শক, আমরা দেখছিলাম যে মাঠের ক্রিকেটে যেরকম উত্তেজনা থাকে ঠিক একইভাবে সেরকম উত্তেজনা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সেই উত্তেজনা শুরু হয়েছে। আমরা দেখছিলাম যে সেই নির্বাচন নিয়ে নানান ধরনের কথা কিন্তু আগেই হচ্ছিল। এর আগে যারা বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়েও নানান ধরনের গুঞ্জন কিন্তু রয়েছে। বিশেষ করে নাজমুল হাসান পাপন যিনি দায়িত্বে ছিলেন তাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আসলে তার হাত ধরে ক্রিকেটের যেই ক্ষতি হয়েছে। অন্যদিকে এখন সবাই আশা করছিল যে 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিশেষ করে বাংলাদেশের যে ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটকে পুরো বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য একেবারে ঢেলে সাজানো হবে। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনটি নিয়ে সবার প্রত্যাশা ছিল অনেক, কারণ আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কথা বলছেন যে একেবারে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেরা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই দিক থেকে অন্য যে নির্বাচনগুলো রয়েছে পাশাপাশি সেই নির্বাচনগুলো আসলে সবার ধারণা যে আসলে এই নির্বাচনগুলো ভালোভাবে সম্পূর্ণ হবে। সেই দিক থেকে বিসিবির যে নির্বাচন সেটি নিয়েও সবার প্রত্যাশা ছিল অনেক, কিন্তু যেই কর্মকাণ্ড ইতিমধ্যেই সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে সেটি নিয়ে আসলে নানান ধরনের তর্ক বিতর্ক এবং নানান ধরনের সমালোচনা এবং প্রশ্নের মুখে কিন্তু পড়েছে পুরো নির্বাচনী ব্যবস্থা। আমরা দেখছি যে বেশ কয়েকটি জেলার ক্লাবগুলোকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তামিম, সবচেয়ে বেশি যেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি হচ্ছে তামিম ইকবালের যেই প্রার্থিতা, সেটি কিন্তু মনোনয়ন তিনি কিন্তু তুলে নিয়েছেন, নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে আরও বেশি বিতর্ক কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। ফলে সবার যেটি ধারণা ছিল যে একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন বিসিবি উপহার দেবে এবং বিসিবি একটি সভাপতি পাবে, সেই জায়গা থেকে আসলে সেটি আসলে কতটুকু হবে সেটি নিয়ে কিন্তু এখন শঙ্কায় রয়ে যায়। আমরা জানি যে 6 অক্টোবর সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন সবার আশা এখনও পর্যন্ত, যদিও সেই আশা একেবারে গুঁড়োমাটি হয়ে গেছে তামিম সহ বেশ কিছু সরে যাওয়া সহ বেশ কিছু কারণে, তবে এখনও পর্যন্ত সবাই প্রত্যাশা করছে যে একটি ভালো নির্বাচন হবে এবং ভালো একজন সভাপতি হবে যেখানে কোনো রাজনীতি থাকবে না, রাজনীতির কোনো ছাপ থাকবে না, একেবারে শুধুমাত্র বাংলাদেশের জন্য কাজ করবে, বাংলাদেশ দলের জন্য কাজ করবে এবং বাংলাদেশ দলকে এক বিশ্ব দরবারে দাঁড় করানোর জন্য যে যে কাজ করা দরকার সেটি তারা করবে, সেই প্রত্যাশা আসলে রইল। আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি, আসিফ নজরুল আইন উপদেষ্টা, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখছিলাম যে দর্শক, প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে কিন্তু আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞা সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, তার ক্ষমতায় থাকা নিয়ে কথা বলেছেন, সেটি নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে তো হচ্ছে বটেই, একই সাথে সাধারণ যে মানুষ রয়েছে সেই সাধারণ মানুষের মধ্যেও তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি কিন্তু বলেছেন যে আসলে প্রধান উপদেষ্টার যেই ক্ষমতায় থাকার বিষয়টি, তিনি যেটি বলছেন যে অনেকেই তাকে 5 বছর ক্ষমতায় থাকতে বলছেন, 50 বছর ক্ষমতায় থাকতে বলছেন, সেই জায়গায় এটি সমালোচনা করে বিএনপির এই নেতা তিনি কিন্তু বলছেন যে আসলে সে আসলে কতদিন ক্ষমতায় থাকবে এইটি আসলে এইখানে
উল্লেখ করার বিষয় ছিল না। সে আসলে যেই উদ্দেশ্য নিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করবে সেটি আসলে তার প্রত্যাশা ছিল, এবং দেশের যে সংস্কারগুলো করবার দরকার ছিল সেই সংস্কারগুলো করার কথা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সংস্কারের যেই পদ্ধতি সেখানেও খুব বেশি আসলে এগোনো যায়নি, এবং একই সাথে বিচারের যেই ব্যবস্থা সেই বিচার নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে, কেন এখন পর্যন্ত বিচার করা গেল না। এবং সেই সাথে নির্বাচনও আমরা দেখেছিলাম এর আগে যারা দায়িত্বে ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট সহ 90 দিনের মধ্যেই কিন্তু তারা একটি নির্বাচন দিয়েছিলেন। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার অনেক সময় নিয়েছে, তবে তারা এখনও পর্যন্ত যেটি বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি নিয়েও আসলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন সেটি কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। সেই জায়গা থেকে আসিফ নজরুল বিষয়টি স্পষ্ট করেছেন যে আসলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এবং একই সাথে আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞা সেটিও খুব সহসাই তুলে নেওয়া হচ্ছে না, তিনি কিন্তু সেটি স্পষ্ট করে বলেছেন। আমাদের পাশে আরেকটি সংবাদ দেখছি, গাজার কাছাকাছি ফ্লোটিলা জাহাজে হামলার শঙ্কা, গাজা থেকে মাত্র 90 নটিক্যাল মাইল দূরে আটক হতে পারেন বহরে থাকা অধিকার কর্মীরা। যখন আমি একটু খবরের ভিতরে একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ক্রমাগত এগিয়ে চলছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এই নৌবহরে রয়েছে প্রায় 45টি জাহাজ, যার মধ্যে আছে 40 দেশের প্রায় 500 অধিকার কর্মী। এটি গাজা থেকে মাত্র 90 নটিক্যাল 160 কিলোমিটার দূরে আছে। বুধবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত সবশেষ আপডেট এইসব তথ্য জানিয়েছে এটির আয়োজকরা। আমরা জানি যে যেসব ত্রাণ শহর বেশ কিছু জিনিস, প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো সরবরাহ করার জন্য আন্তর্জাতিক জাহাজ বন্দরের ফ্লোটিলায় আছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী শহীদুল আলম। বাংলাদেশের শহীদুল আলম তিনিও কিন্তু সেখানে রয়েছেন। আমরা দেখছি যে বাংলাদেশের পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তবে সেটি আসলে অনেকেই আশঙ্কা করছেন যে সমুদ্রের কাছাকাছি, গাজার কাছাকাছি আসলে সেখানে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আসলে কতটুকু সম্ভাবনা আসলে বাস্তবে রূপ নেবে সেটি একটি দেখবার অপেক্ষা। গাজার উপকূলে 118টি নটিক্যাল মাইল এলাকায় পৌঁছানোর পর গ্লোবাল সমুদ ফ্লোটিলার কাছে এসে আগ্রাসী আচরণ শুরু করে ইসরায়েলি নৌযান। এবারও পাওয়া যায়নি স্পষ্ট পথরেখা। রোহিঙ্গা সংকট, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলন থেকে উঠে আসেনি কোনো সমাধান। দর্শক, আমরা দেখছিলাম যে একের পর এক কিন্তু সম্মেলন হচ্ছে। বাংলাদেশেও কিছুদিন আগের কক্সবাজারে 3 দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সেই জায়গা থেকে এইবারও জাতিসংঘেও কিন্তু রোহিঙ্গাদেরকে নিয়ে আলাদা সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেও আসলে রোহিঙ্গাদের নিয়ে কোনো সমাধান কিন্তু আসেনি। বৈঠকের পর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আসলে রোহিঙ্গার সংকট সমাধানে কেউ কিন্তু এগিয়ে আসছে না। রোহিঙ্গা তহবিল $96 মিলিয়ন নতুন ঘোষণা। যুক্তরাজ্যের শাটডাউনের কবলে মার্কিন সরকার। পরিস্থিতি জটিল। অতীতের শাটডাউনের চেয়ে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ ট্রাম্প প্রশাসন কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানোর পরিবর্তে স্থায়ীভাবে ছাঁটাইয়ের নজিরবিহীন হুমকি দিয়েছে। খাগড়াছড়িতে সহিংসতা 4 দিন পর বেড়েছে চলাচল, জনজীবনে স্বস্তি। একই সূত্রে গাথা জলাবদ্ধতা। ঢাকা কর্পোরেশন যে আশ্বাস দেয় তার বৈজ্ঞানিক ভিত্তি নেই, ব্যর্থ সিটি কর্পোরেশন। ঢাকায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলে ভাসা রাজধানীতে সীমাহীন দুর্ভোগ। মঙ্গলবার মধ্যরাত থেকে টানা 6 ঘন্টা বৃষ্টিতে ডুবে যাওয়া রাজধানীর বিভিন্ন সড়ক। নিউ মার্কেট এলাকায় সড়কে ঢেউ তুলে চলছে গাড়ি, ঢেউয়ের সঙ্গে নোংরা পানিতে চলতে হয় পথচারীকে। বুধবার তোলাই ছবিটি। দর্শক, এটি আসলে কত সংবাদ আর কত এই ধরনের ভোগান্তি হলে আসলে যারা এর দায়িত্বে রয়েছেন তাদের টনক নড়বে, সেটি কিন্তু এখন একটি প্রশ্ন রয়ে যায়। আমরা দেখছি যে আসলে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত প্রতি বছরই এটি নিয়ে নানান ধরনের সংবাদ হয়, বিশ্লেষণধর্মী অনেক রিপোর্ট প্রকাশিত হয়। যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং যারা পরিবেশ বিজ্ঞানী রয়েছেন, যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন, তারা বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু আসলে ঢাকা শহরের মানুষের যেই ভোগান্তি, যেই জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকেই যায়, যানজট থেকেই যায়। আসলে এটি কোনো সমাধানে আসে না। টাকার বাজেট যেটি হয়, বাজেট প্রতিনিয়ত হয়, কোটি কোটি টাকা মানুষের পকেটে যায়, কিন্তু আসলে ঢাকাবাসীর যেই ভোগান্তি, সেই ভোগান্তি থেকেই যায়। ফলে আসলে এটি আসলে কারা সমাধান করবে, কার দ্বারা হবে, সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কা সবার মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে। দর্শক, আমরা সময়ের আলো পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনও পর্যন্ত আমার হাতে পত্রিকাগুলো এসে পৌঁছানি। পরে আমরা ই পেপার থেকে আপনাদেরকে সেই সব পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব। আমার হাতে রয়েছে দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আজকে আমরা দেখছি দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, প্রবাসী ভোটে অনেক চ্যালেঞ্জ, প্রক্রিয়া সহজ করার দাবি, নৈতিকতা ও সততার উপর ফল নির্ভর করবে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগকে সফল করবে সিএসএ। প্রবাসী ভোটের প্রক্রিয়া চিন্তার কারণ অভিমত। এরপরে আমরা সেই জলাবদ্ধতার ছবি দেখছি দেশ রূপান্তরে। দেশ রূপান্তর যেদিকে দেখছি আমরা 6 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ঢাকা। ছবিটি গতকাল রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে তোলা।
আরেকটি ছবি আমরা দেখছিলাম। সহসা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই আসিফ নজরুল, গতকালকে তিনি কিন্তু কথাটি বলেছেন, আমরা দেখছিলাম। ধর্মঝাড়জার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। গতকাল বুধবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই শুভেচ্ছা জানান। ভোটের জোর প্রস্তুতি বিএনপিতে, শতাধিক আসনে দেখা যাবে নতুন মুখ, এক পরিবার থেকে একাধিক মনোনয়ন নয়, সমমনা দলগুলো তালিকা দেবে, ইশতেহার তৈরির কাজ শুরু। আজ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। যত বাধায় আসুক ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন। অ্যাটর্নি জেনারেল অচল অবস্থায় যুক্তরাষ্ট্র সরকার, বাজেট বিল পাশে ব্যর্থ, হিন্দু মুসলিম বিভাজনে ফাঁদ এড়াতে হবে হাসনাত আবদুল্লাহ। ডিলারদের মতামত ছাড়াই ডিলারশিপ নীতিমালা, ইউরিয়া নন ইউরিয়া সার আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর, প্রতি ইউনিয়নে একজন ডিলারকে 3টি দোকান চালাতে হবে, বাড়বে না কমিশন। সরকারি চাকরিতে বেতন নিতে পারবেন না, নাম প্রত্যাহার করে তামিমের বিদায়। দর্শক, বিসিবি নির্বাচন নিয়ে আমরা একেবারে শুরুতেই দেখছিলাম যে বিসিবির নির্বাচন থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, সেটির সংবাদ শিরোনামে দেশ রূপান্তর করেছে। দর্শক, আমরা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমার হাতে বাকি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো আমার হাতে এসে পৌঁছে গেছে। আমরা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে আমি জানাবো নয়াদিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে, জুলাই সনদে 3 বিকল্প, 14 অক্টোবর বাস্তবায়নে দলগুলোর স্বাক্ষরের সম্ভাবনা। খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ছবিটি মহামুনি বাসস্ট্যান্ড থেকে গতকাল বেলা 11টায় তোলা। দেশের পথে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই ইউএনএইচসিআর। খাগড়াছড়িতে অবরোধ স্থগিতে স্বাভাবিক হচ্ছে জনজীবন, তদন্ত কমিটির কাজ শুরু। এরপরে নিচের দিকে আমরা দেখি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সের সৌজন্য সাক্ষাৎ করেন। ঝুঁকি কমাতে অবকাঠামো নির্মাণ, জীবাণু প্রকল্পের ব্যয় 1300 কোটি টাকা বাড়ছে। আর এই বছরে কাজের অগ্রগতি মাত্র 8%, বিশ্বব্যাংকের ঋণ 5392 কোটি টাকা। জামায়াত আমিরের সাথে সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ব্রেন ড্রেনের কবলে যুক্তরাষ্ট্র, চাকরি ছাড়ছেন 1.5 লক্ষাধিক কর্মী। সাক্ষাৎকার রাভা চেয়ারম্যান কর্নেল হক, পাহাড়ে অস্থিরতা বাড়াতে ভারত ইউপিডিএফকে অস্ত্র দিচ্ছে। উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন, তারেক রহমান। নির্বাচন উপলক্ষে ব্যাংকের ঋণ খেলাপিদের দৌড়ঝাঁপ, কঠোর তদারকিতে থাকবে বাংলাদেশ ব্যাংক। ডেমোক্রেটদের ভ্যাটে পরাজিত রিপাবলিকান তহবিল পরিকল্পনা, শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র সরকার। গাজা থেকে 100 মাইল দূরে ফ্লোটিলা, এখনও বিপজ্জনক কিছু ঘটেনি, শহীদুল আলম। এবার হচ্ছে ইত্তেফাক পত্রিকা। বিসিবি নির্বাচনের সভাপতির পদে নাম প্রত্যাহার নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম ইকবাল। ক্রিকেট শতভাগ হেরে গেছে, তামিম সহ সরে দাঁড়ালেন 15 জন। স্থবির হওয়ার শঙ্কায় ক্লাব ক্রিকেট, বিসিবির নির্বাচন নিয়েও শঙ্কা। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, আইন উপদেষ্টা বলেন ইউএনএইচসিআর প্রধান। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই, নতুন সহায়তায় ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। বাইরে মতবিরোধ, ভেতরে ভোটের প্রস্তুতি। শনিবার রবিবার দলগুলোর সঙ্গে বসছে ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্পের পর ফিলিপাইনের সেবুর বোগোসিটিতে ধসে পড়া একটি ভবনের দিকে মানুষ তাকিয়ে আছে। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, নিহত 69। খাগড়াছড়ির জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, তবে বহাল 144 ধারা। সে স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় মেলেনি ধর্ষণের আলামত। যুক্তরাষ্ট্রে শাটডাউন, সরকারের অচল অবস্থা, সরকারি কাজ বন্ধ, জরুরি সেবা বিঘ্নিত। রিপাবলিকান ও ডেমোক্রেটরা পরস্পরকে দায়ী করেছে। এবার রয়েছে যুগান্তর পত্রিকা। বাজেট পাশে ব্যর্থ, যুক্তরাষ্ট্রে শাটডাউন, গণছাঁটাইয়ের হুমকি ট্রাম্পের।